গিন্নি আর কন্যার যৌথ চাপে পড়ে কোণঠাসা হয়ে অবশেষে সকাল সকাল ঝোলা হাতে বেরিয়ে পড়লাম ইলিশের খোঁজে। খোকা বা খুকি ইলিশ চলবে না, আর হ্যাঁ, গোটা গোটা রাউন্ড শেপ করে আনতে হবে। গিন্নির কড়া দাওয়াই। একটা প্রেসারের ট্যাবলেট সঙ্গে নিয়ে মামা শ্বশুরের মতো মুখটা গম্ভীর করে চললাম বাজারের উদ্দেশ্যে ঝোলা হাতে। গোটা বাজার 2-3 বার চষে বেরিয়ে একই দোকানে বারবার ঘুরে ঘুরে 2-3 বার দাম জিজ্ঞাসা করে করে একই দোকানে এসে স্থিত হলাম। ততক্ষণে মাছ বাজারের সমস্ত লোকই জেনে গেছে যে হাড় কিপটে এক লোক ইলিশ কিনতে বাজারে এসেছে। 1500 টাকা কেজি দরে 750 গ্রাম মাছ দরাদরি করে 1400 টাকা কেজিতে রাজি হলো। কর করে দুটো 500 টাকার নোট সকাল সকাল পকেট থেকে হাওয়া হয়ে গেল। বুকটা বার দুয়েক মুচড়ে উঠল। রিক্স না নিয়েই সঙ্গে আনা ট্যাবলেটটা গিলে নিলাম। ইলিশ কেনার আগে শেষবারের মতো একবার গিন্নিকে ফোন লাগিয়েছিলাম, এই আশায় যে যদি দাম শুনে বলে থাক আনতে হবে না। 12 সেকেন্ড কথা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। বিরস বদনে ফোন রেখে অবশেষে মাছওয়ালাকে সম্মতি জানালাম। মাথা ছাড়া মোট 7 পিস মাছ হলো, তাও প্রতি পিসের মাছের দাম পড়লো 150 টাকা। মানে এক এক পিসের দাম প্রায় কেজি খানেক চিকেনের সমান। ভাবতেই কেমন মাথা বন বন করে ঘুরছে। মাছের পিস দেখে গিন্নি তো বেজায় খুশি। সেদিনের মতন 3 পিস কড়াইতে ভাপা সর্ষে ইলিশ রান্না করা হলো। বাকিটা রেখে দিলাম ফ্রিজে পরের দিনের জন্য। 3 পিস ইলিশ মানে 450 টাকা। তেল, সর্ষে, গ্যাস আর খাটনি মিলিয়ে আরো 100 টাকা। টোটাল 550 টাকা। থালা নিয়ে বসলে 550 টাকা কেমন কর্পূরের মতো উবে যাবে। ভাবতেই বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। বাটিতে মাছ দেওয়ার পর কড়াইতে যেটুকু ঝোল লেগেছিল তাতে এক মুঠো ভাত মাখতে শুরু করলাম। গিন্নি ডাইনিং থেকে গলা হাঁকালো, কড়াইয়ে আর কিছু অবশিষ্ট নেই গো, সব চেঁচে তুলে নিয়েছি। আমি উত্তর দিলাম, আরে কিছু না থাক, গন্ধেরও তো একটা দাম আছে নাকি। ডাইনিং টেবিলে বসে ভাতে একটু ঝোল ঢেলে মাছটা থালায় রাখলাম। আঙুল দিয়ে এক টুকরো মাছ কেটে নিয়ে কাটা মাছটি মুখে তুলে মনে মনে ভাবলাম, 20 টাকা খাচ্ছি, দুটো রসগোল্লার সমান। আবার ছোট্ট এক টুকরো জিভে নিয়ে ভাবলাম একটি নেভি কাট। এইভাবে পকোড়া, চা, কেক, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদির কথা স্মরণ করতে করতে মাছের শেষ টুকরোটা মুখে নিতেই মুখ ফুসকে মেঝোতে পড়ে গেল। মেঝো থেকে তুলে টুপ করে মুখে দিতেই গিন্নি বলে উঠল, ছি, ওই নোংরার মধ্যে থেকে তুলে খেলে? আমি বললাম, ক্যাডবেরি ডেয়ারি মিল্ক হলে তুমি তুলে খেতে না। বউ আর কোনো উচ্চবাচ্য করলো না। খাওয়ার শেষে থালার দিকে তাকিয়ে বুঝলাম কুকুরেরও থালায় মুখ দিয়ে বোঝার সাধ্য নেই যে এই মাত্র আমি সর্ষে ইলিশ দিয়ে ভাত সাবার করলাম। বিকেল বেলায় পেটটা একটু ভার ভার করছে, মনে হয় গ্যাস হয়েছে। একটা ঢেকুর উঠতে যাচ্ছিল, কায়দা করেই চেপে দিলাম। আচ্ছা, গ্যাসেরও তো একটা দাম আছে নাকি? এত টাকা দিয়ে ইলিশ কিনে তার গ্যাস যদি ছেড়েই দিই তাহলে লাভ কি? তাহলে বন্ধুরা, ছোট্ট একটা মজার গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।